আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা যারা পাপোশ সেলাই শিখতে চাচ্ছেন তারা আমার ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সম্পূর্ণ খুব সহজভাবে আপনারা পাপোশ সেলাই শিখতে পারবেন। প্রথমে এমন একটা বস্তা নিয়ে নেবেন সেলাইয়ের জন্য। এরপর সম্পূর্ণ ভিডিওটি খেয়াল করে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন পাপোশ সেলাই কতটা সহজ। প্রথমে আপনারা একটি ঘরে ফোর উঠিয়ে নেবেন। আপনারা কম বেশি সবাই জানেন পাপোশ সেলাই কেমন করে করতে হয়। মাঝখানে একটি ঘর বাদ দিয়ে ক্রস চিহ্নর মতো করে ভরাট করতে হবে। প্রথমে আমি দুইটা ঘর ভরাট করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন ক্রস চিহ্নর মতো করে দুইটা ঘর ভরাট করে নিলাম। এরপর এখান থেকে 5টি ঘর বাদ দিতে হবে। তারপর 6 নম্বর ঘরটি ভরাট করতে হবে। এবার সামনের দিক থেকে এক ঘর বাড়িয়ে 4টা ঘর ভরাট করতে হবে। 1 2 3 4। এখানে মাঝখানে একটি ঘর বাদ যাবে, তারপরে আবার 4টি ঘর ভরাট করে নিতে হবে। 1 2 3 4। এবার এই ঘরগুলো ভরাট করে নিতে হবে। এবার দেখুন, ঠিক যেখান থেকে ভরাট করা হয়েছে তার মাথা থেকে সোজা বরাবর এখান থেকে 9টি ঘর ভরাট করতে হবে। আপনারা এভাবে ঘর গুনে গুনে করবেন, তাহলে দেখবেন ভুল হবে না। খুব সহজেই আপনারা সেলাই শিখতে পারবেন। এবার এগুলো ভরাট করে নিচ্ছি। আবার এখানে 9টা ঘর ভরাট করে নিতে হবে। তিন 4 5 6 7 8 9। এবার এখানে খেয়াল করুন, এখানে উপর থেকে বাম পাশ থেকে একটি ঘর বাদ যাবে। এখানে 2টি ঘর বাদ যাবে, তারপরে 7টি ঘর ভরাট হবে। এরপর এখানে 5টি ঘর ভরাট করতে হবে।
দুই পাশ থেকে দুইটি ঘর বাদ দিতে হবে। আবার দেখুন, দুই পাশ থেকে দুইটি ঘর বাদ দিয়ে এখানে 3টি ঘর ভরাট করতে হবে। মানে একটি একটি করে কমতে থাকবে, দুই পাশে দুইটি দুইটি করে কমতে থাকবে। এবার দেখুন, দুই পাশে দুইটা বাদ দিয়ে এখানে একটি ঘর ভরাট হবে। এবার দেখতে পাচ্ছেন একটি লাভ শেপ হয়ে গিয়েছে। এবার আপনারা একটু খেয়াল করুন, 4টি লাভ একসঙ্গে করে কিভাবে একটি ফুল তৈরি হয়। যে লাভটা শেষ হয়েছে ওখান থেকে আবার একটি ঘর ভরাট করতে হবে, তারপর 3টি ঘর, তারপর 5টি ঘর, তারপরে 7টি ঘর, তারপরে 9টি ঘর, আবার 9টি ঘর ভরাট করতে হবে, তারপর 4টি ঘর, মাঝখানে একটি ঘর বাদ দিয়ে আবার 4টি ঘর, আবার উপরে একটি ঘর বাদ দিয়ে এখানে 2টি, আবার ওই সাইড থেকে একটি ঘর বাদ দিয়ে ওখানে 2টি। আবার সেম প্রসেসে এদিকে 1টি, 3টি, 5টি, 7টি, 9টি, 9টি, 4টি, 2টি। এভাবে আপনারা চেষ্টা করবেন, খুব সহজে আপনারা পারবেন। তারপর এই একটি ফুলের পর আরেকটি ফুল কিভাবে করবেন দেখুন। লাভের মাথায় একটি ঘর বাদ দিয়ে উপরে 2টি ঘর ভরাট করতে হবে, তারপর 4টি, আবার ওই সাইডে থেকে দেখবেন 2টি ঘর, তারপর 4টি ঘর, তারপর 9টি, তারপর 9টি, 7টি, 5টি, 3টি, 1টি। এবার সম্পূর্ণ পাপোশে লাভ শেপের ফুল হয়ে গেলে এবার অন্য একটি কালারের সুতো নিয়ে সম্পূর্ণ পাপোশের ফাঁকা জায়গাগুলো ভরাট করতে হবে। আপনারা খেয়াল করুন ফাঁকা জায়গাগুলো আমি কিভাবে ভরাট করতেছি, দেখতে থাকুন। এভাবে সম্পূর্ণ পাপোশটি আপনারা ভরাট করে নেবেন। সম্পূর্ণ পাপোশটি সেলাই হয়ে গেলে দেখতে অনেক সুন্দর লাগবে। আসলে মানুষ চেষ্টা করলে কী না পারে, চেষ্টা করলে সব কিছুই করতে পারে। আর আমার কাছে মনে হয় পাপোশ সেলাই অতটাও কঠিন না। তো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।